অনেক দিন চিন্তা করতেছিলাম আসলে কাচ্চি বানাই নিজেরাই খাবো, যে সবাই দেখে কাচ্চি বানাই খায়, আমি ট্রাই করতে দোষী। তাই আজকে চলে গেলাম এই যে খাসির মাংস, যা যা উপকরণ লাগে সবগুলো দিয়ে এবং কাচ্চি মশলা দিয়ে আলু দিয়ে এবং মাওয়া দিয়েছি। মাওয়া আমি আসলে দুধ পাউডার এবং ঘি দিয়ে তৈরি করেছিলাম। তো আমি এর আগে মাংসগুলো ভালোভাবে 5 মিনিট কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা, দিচ্ছি আলু বোকরা, আমার মাংসগুলো প্রায় 3 থেকে 4 মিনিটের কষিয়ে নিয়েছি। এরপর থেকে এখন আমি চালগুলো দিয়ে দিচ্ছি। যে আমি বাসমতি রাইস নিয়েছিলাম, সেগুলোকে আমি 80% সিদ্ধ করে নিয়েছি, ঠান্ডা করে রেখে দিয়েছিলাম। এরপর আমি 1 লেয়ার পোলাও রাইসগুলো এবং এরপর 1 লেয়ার পেঁয়াজ বেরেস্তা দিয়ে আবার এরকম করে সাজিয়ে দিচ্ছি। উপর থেকে আবার যে মাওয়াগুলো দুধ পাউডার এবং ঘি যে মাওয়া তৈরি করেছিলাম বাসায়, সেটাই দিয়ে দিচ্ছি। আসলে সব কিছুই মানুষ চেষ্টা করলে মানুষ সব কিছুই পারে, তাই না? থেকে আমি গোলাপ জল দিয়ে দিচ্ছি। মানুষ যে পারে না আসলে এমন কিছু নাই, বাস্তব জীবনটাই হচ্ছে আপনি চেষ্টা করেন, চেষ্টা করলে হয়তো পারবেন, তাই না? আর নিজের ঘরে তৈরি খাওয়ারটা কিন্তু চেষ্টা করলেও কিন্তু সবই সম্ভব। আর আমি এখান থেকে দুধ আর ঘি একসাথে গুলে রেখেছিলাম, তো সেটা উপর থেকে দিয়ে দিচ্ছি। তারপর থেকে দিয়ে দিলাম কিছু জাফরান। যদি আমি জাফরান মিল্কের সাথে দুধের সাথে মিশিয়ে ভিজিয়ে রেখেছিলাম। তো আমি এগুলোতে যে ময়দা মেখে এগুলো আটা মেখে চারপাশে দিয়ে উপরে বড় একটা বল দিয়ে দিলাম। যদি আমার এত বড় একটা হাঁড়ির ঢাকনা ছিল না, সেজন্য বলটা দিয়ে উপর থেকে একটা ইট চাপা দিয়ে দিয়েছি ভালোভাবে। আর এখন আমার আগুন দেখে অবশ্যই বুঝতেছেন যে আমার আগুনটা আসলে একদম কমই ছিল। এই আপে আমি 1 ঘন্টা প্রায় রান্না করব। রান্না করার পরেই আমি আসলে নামিয়ে ফেলবো। আমার প্রায় 1 ঘন্টা শেষ। এখন আমার কাচ্চিটা নামানোর পালা। যদিও আসলে আমি জানি না আমার কাচ্চিটা কেমন হবে, কারণ আমি জীবনে এই প্রথমে ট্রাই করেছি। নিজের চিন্তা ভাবনা থেকে আসলে পরিবারের সবাই একসাথে খাবো সেই চিন্তাতে। আশা করি আমার মতো আসলে আমি জানি আমাদের অনেক সংসারে এরকম আছে মা বোনেরা, যারা সবাই নিজেরাই চায় যে নিজেরা নিজ হাতে তৈরি করে পরিবারের সবাই মিলেমিশে খাওয়ার যে একটা আনন্দ, সেটা আসলে আর অন্য কিছুতেই পাওয়া যায় না। আসলে প্রতিটা সংসারের গৃহিণী বোন যারা আছে, মা যারা আছে, তারা কিন্তু এটাই চেষ্টা করে যে সাধ্য মতো সবটা দিয়ে। এই যে দেখতেছেন আমার কাচ্চি প্রায় অলরেডি হয়ে গেছে। আর দেখেই বুঝতেছেন যে আমার কাচ্চিটা আসলে কতটা ঝুরঝুরে হয়েছে। এবার দেখার পালা হচ্ছে আমার কাচ্চির যে মাংসটা, সেটা কেমন হয়েছে, কতটা সফট হয়েছে দেখেন। অলরেডি কাচ্চির মাংস থেকে হাড়টা কিন্তু আলাদা হয়ে যাচ্ছে। কাচ্চিটা এতটাই সফট হয়েছে।